So beautiful, so elegant, so pretty. Yeah. Made in Bangladesh. Made in Bangladesh. Welcome to Museum Day. Good morning everyone, welcome back to our channel Happy Day with a new vlog. পাপা কি পাখি এটা? সকাল সকাল কি পাখি দেখছো তুমি? Hi করো, হাই করো, হাই করো। Fine kiss the fine kiss. হ্যাঁ, আজকের ওয়েদারটা খুবই সুন্দর। ওই দেখুন ক্লাউড। তোমাদের আমাদের মেঘালয় ট্যুর তো কমপ্লিট হয়ে গেল, 5 nights 6 days। পুরো ব্লগটা আমি ভাগে ভাগে দিয়েছি, পার্টে পার্টে, যাতে আপনাদের সুবিধা হয়। অবশ্যই ব্লগগুলি দেখবেন, জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো করে দাও, হ্যালো করে দাও। কি হলো এটা? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আজকে আমরা চেক আউট করে চলে যাব উমিয়াম লেক। উমিয়াম লেক দেখে দেন যাব গুয়াহাটি। রাত 8টার সময় আমাদের ট্রেন। হোটেল থেকে আমরা চেক আউট করে নিলাম। এবার আমরা যাব গ্রেট ক্যাথেড্রাল চার্চ, দেন উমিয়াম লেক, দেন গুয়াহাটি হয়ে ট্রেনে রাতে আমাদের। আমরা চলে এসেছি এখন শিলং চার্চে। শিলংয়ের সব থেকে বড় চার্চ এটাই, খুব সুন্দর, একদম টপে। ভেতরে প্রে হচ্ছে, একটু পরে আমরা ঢুকবো তার জন্য। আর এই দেখুন শিলং শহর। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, খুব ভালো ওয়েদার। অ্যাকচুয়ালি শিলং সিটিটাই খুব ক্লিন। তো চলুন মেঘালয়ের রাজধানী এই শিলংয়ের সম্বন্ধে একটু জানা যাক। শিলংয়ের নাম এসেছে উ শিলং নামে এক দেবতার থেকে, যাকে খাসি সম্প্রদায়ের মানুষ আজও পূজা করে থাকেন। 1947 সালে ভারতের স্বাধীনতার পর শিলং আসামের রাজধানী ছিল 1972 সাল পর্যন্ত। এই সময় ভারত পাকিস্তান বিভক্তির পর অনেক শরণার্থী পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে আসেন আশ্রয় নিতে। এরপরে 1972 সালে মেঘালয়ের রাজধানী হিসাবে শিলংকে ঘোষণা করা হয়। অ্যাকচুয়ালি খাসি, জয়ন্তিয়া এবং গারো জনগোষ্ঠী মিলে একটি আলাদা রাজ্যের দাবি জানায়, কারণ তারা তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের স্বীকৃতি চেয়েছিল। শিলং ছিল এই আন্দোলনের কেন্দ্রবিন্দু। 19 শতকের মাঝামাঝি ব্রিটিশরা যখন প্রবেশ করে শিলংয়ে, তারপর থেকে শিলংয়ের উন্নতি আরও বাড়তে থাকে। তারা এখানে অনেক রকম প্রশাসনিক ভবন প্লাস একটা সেনানিবাসও তৈরি করে গেছেন। তাছাড়াও গোটা শিলংকে যেভাবে ওরা ফুলের গাছ দিয়ে সাজিয়ে গেছেন, যার জন্য শিলংকে বলা হয় মেঘালয়ের স্কটল্যান্ড। সারা বছরই এই শিলংয়ের আবহাওয়া থাকে খুব মনোরম। আর এখানকার উল্লেখযোগ্য স্থান হলো পুলিশ বাজার, শিলং পিক, লিওন্স পার্ক, উমিয়াম লেক, ওয়ার্ডস লেক ও শ্রীকৃষ্ণ মন্দির। তো আপনারা যদি শিলং আসেন, অবশ্যই এই প্লেসগুলি ঘুরতে কিন্তু ভুলবেন না। তো চলুন এখন আপনাদের নিয়ে যাব সেই বিখ্যাত ওয়ার্ডস লেকে। তো আমরা এখন চলে এসেছি ওয়ার্ডস লেকে। অ্যাকচুয়ালি এখানকার টিকিট কাউন্টারে কোনো খুচরো ছিল না, তাই আমাকে দোকান থেকে জলের বোতল কিনতে হলো, কিনে খুচরো করতে হলো, নিয়ে আবার শুনছি জলের বোতল নিয়ে ভিতরে অ্যালাউ নেই, তাই ওটা আবার জমা দিয়ে আসতে হলো। লেকটা অসাধারণ, জাস্ট অসাধারণ। কি সুন্দর সব ফুল ফুটে আছে দেখুন। আর আকাশটা তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চলে এসেছি ওয়ার্ডস লেকে শিলংয়ের, এবং লেকটা এত সুন্দর, অসাধারণ, জাস্ট চোখে না দেখলে বিশ্বাস হবে না। এবং সুন্দরভাবে সাজানো, ভীষণ সুন্দর সুন্দর ফুল রয়েছে আর ভীষণ ক্লিন। পুরো লেকটাই খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার।
বিকেলবেলা এখানে খুব সুন্দর লাগবে। এখন রোদটা একটু বেশি, তাই বেশি আর ঘুরলাম না। ওই দিকে চারদিকে ঘোরা যায়, অনেক বড় লেক। তো আমরা আবার উমিয়াম লেক যাবো এখন, তাই বেরিয়ে যাচ্ছি। আজকে আর বোটিং করা হলো না এখানে, উমিয়াম লেকে গিয়ে বোটিং করবো। এই হচ্ছে শিলংয়ের গলফ কোর্ট। আমরা চলে এসেছি উমিয়াম লেক ভিউ পয়েন্টে। এত সুন্দর ওয়েদার। চলুন আমাদের লেকের ভিউটা দেখাচ্ছি। দেখুন উপর থেকে কত সুন্দর। তারপরে আমরা নিচে যাবো লেকে বোটিং। ওই দূরে দেখা যাচ্ছে লুম নেহেরু পার্ক। এই আমরা উমিয়াম লেকের কাছে যাচ্ছি। এই হচ্ছে উমিয়াম লেকের ড্যাম। তো আমরা পৌঁছে গেলাম উমিয়াম লেক। 150 টাকা এন্ট্রি ফি নিল। অ্যান্ড সামনে ভিউ দেখো। পাপা ঘুমিয়ে গেছে। ভাবছি এই রোদে বোটিং করবো কিনা। এই উমিয়াম লেকের ধারে বসতে অসাধারণ লাগছে। একটা পুকুরে হাওয়া বলছে, গাছের তলায় বসে আছে ঠান্ডা ঠান্ডা, তাই না বাবা? হ্যাঁ, হচ্ছে উমিয়াম লেকের ভিউ পয়েন্ট। পাপা I'm a Bruce Lee. এই হচ্ছে উমিয়াম লেকে বোটিং পয়েন্ট। তার জন্য এখান থেকে টিকিটটা কাটতে হবে। ডাবি গেছে টিকিট কাটতে। আর ওইদিকে আপনার চাইলেও স্কাইজেট আছে, এগুলো ইউজ করতে পারেন। বাট আমরা যাব হচ্ছে এই বোটে। দুঃখের বিষয় যে আমাদের বোটিং করা হলো না, কারণ তাদের লাঞ্চ টাইম চলছিল। 1 ঘন্টা পর থেকে টিকিট দেওয়া শুরু হবে। 1 ঘন্টা আমরা ওয়েট করলাম না, কিছুক্ষণ উমিয়াম লেকটা ঘুরেই বেরিয়ে পড়লাম, কারণ আমাদের খিদে পেয়ে গেছিলো। তো রাস্তা থেকে অনেক আনারস নিয়ে নেওয়া হলো। এই কদিন তো আনারস খেয়ে কাটালাম। এত সুন্দর টেস্ট এখানে আনারসের। চলুন খাওয়া যাক। উমিয়াম লেক তো বেশ ভালোই লাগলো, তবে দুঃখ থেকে গেল কারণ ওখানে বোটিং করা হলো না। অ্যাকচুয়ালি এই লেকটি 1960-এর দশকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। এটি শিলং অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজও। আমরা মাঝ রাস্তায় দাঁড়ালাম সর্দারজি ধাবাতে। যাওয়ার সময় এটা দেখেছিলাম আর শুনেছি এটা সম্বন্ধে খুব ভালো খাবার পাওয়া যায়। তো গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে একটাই বেস্ট জায়গা খাবার পড়বে, সেটা হচ্ছে সর্দারজি ধাবা। পিওর পাঞ্জাবি ধাবা। প্রচণ্ড ভিড় হয়, এখনও ভিড় আছে। তো শিলং যাওয়ার সময় তো আমরা খেতে পারিনি, এখন যাওয়ার সময় খিদে পেয়েছে, তাই ভাবলাম এখানে অবশ্যই ট্রাই করি কিছু। চলুন যাওয়া যাক। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাটার রুটি, তন্দুরি চিকেন, চিকেন ভর্তা অ্যান্ড চিকেন দো পেঁয়াজা। দেখা যাক কেমন খেতে। রিয়েলি
চিকেন মাথাটা খুব সুন্দর, দবিয়াটা খুব সুন্দর, আর বাটার রুটি দেখতেই পাচ্ছেন পিওর পাঞ্জাবি একদম। কেমন লাগছে খেতে? অনেকদিন পর ঠিকঠাক টেস্টের খাবার খাচ্ছি, অনেকদিন পর। কারণ ওখানেও খাবার ভালো ছিল, বাট আমাদের যে টেস্টটা সেই টেস্টটা পাচ্ছিলাম না কোথাও একটা। পাঞ্জাবি খাবার থেকে আজকে এই অবশেষে যাওয়ার পথে, মানে ফেরত যাওয়ার পথে সেই টেস্টটা পেলাম। খাবারগুলো খুব সুন্দর। प्रीतम खाना कैसा है यहाँ का? और ये बाहर शानदार व्यू। লাঞ্চ করে বেরোনোর পরে একটা হালকা বৃষ্টি, তারপরে হয়ে গেল ঠান্ডা ওয়েদার আর খুব সুন্দর ভিউ। এই দেখুন পরিষ্কার আকাশ। উফ, আর মাত্র 1 ঘন্টা লাগবে আমাদের গোয়ারে ঢুকতে। নিজে হাহি বলে শিকক, কান্দি বলে আনে শিখাই দিব। মানে তুমি নিজের জন্য হাসো, কাঁদানোর জন্য তো অন্যজন আছেই। দিস ইজ দ্য আসামিজ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। সো এখন বাজে 5:30, আমরা গুয়াহাটি পৌঁছে গেছি। তো আমরা গুয়াহাটি পৌঁছেই চলে আসলাম আমরা মেখলা। মেখলা অ্যাকচুয়ালি এই এরিয়াটার নাম, কারণ এই যত ফুকি সিল্ক, পুলু সিল্ক, আসাম বাটি সিল্ক, যত রকমের সিল্ক আছে সেগুলো তো অল ওভার ইন্ডিয়াতে ফেমাস। তো পরপর সব দোকানগুলো আছে, এই এরিয়াটাকে বলা হয় মেখলা। তো অনেকে ডিমান্ড করেছে যাতে এখান থেকে কিছু নিয়ে যায় তাদের জন্য। এখন দেখা যাক, বেশিরভাগ দোকানই তো বন্ধ আছে বিকজ আজকে সানডে। তো কিছু কিছু দোকান খোলা আছে। হ্যাঁ, এই অসম সিল্ক হাউস, বোয়ারি, কুমার সিল্ক সেন্টার, কুকি সিল্ক, পলু সিল্ক, সব কটা দোকানই বন্ধ। এগুলো খুব ফেমাস অল ওভার ইন্ডিয়াতে, সবাই নিয়ে যায়। আর এখানে এগুলো হোলসেল রেটে পাওয়া যায়, যেগুলো বাইরে প্রায় ডাবল দাম। আর প্রায় ডাবল দাম দিলেও পাওয়া যায় না অ্যাকচুয়াল, খুব ডিমান্ডিং। তো কয়েকটা এখানে খোলা আছে, দেখা যাক ভালো পাই কিনা। হাউস অফ আসাম সিল্ক খোলা আছে, দেখছি। যারা ফিটিং টপ, যারা ক্রপ টপ, মেড ইন বাংলাদেশ, যারা 100, অনলি 100। ব্যাস, বাংলাদেশ থেকে সব চলে এসছে এখানে। লুটলো ভাই, লুটলো। খুব সুন্দর টাওয়েল আছে এখানে, হোলসেল রেট। এখান থেকে আসাম গামছা নেওয়া হলো সবার জন্য, আর টাওয়েল 100, crop top 100, crop top 100. ফিটিং টপ, ক্রপ টপ 100, 100, 100। आपको दे दो, 100। ছোটখাটো অনেক জিনিস চোখে পড়লো, অনেক কিছু নেওয়া হয়েছে, প্রচুর শপিং হলো এখান থেকে। কিন্তু সানডে বলে অনেক কিছু বন্ধ, তাই আরো কিছু জিনিস নেওয়া ছিল, বাট নিতে পারলাম না। এখন আমরা যাচ্ছি স্টেশনে, এবার যাওয়ার পালা। অনেক শপিং হয়ে গেছে অ্যাকচুয়ালি, একটা হোলসেল মার্কেট পুরো, আর অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পেয়ে গেছি, স্পেশালি ড্রেস, টাওয়েল, এইসব আর কি। তো আপনারা যদি গুয়াহাটি আসেন, টাইম যদি থাকে, তাহলে অবশ্যই মেখলা মার্কেট আসবেন। যে কোনো গাড়িকে বলে নিয়ে চলে আসবে, বা কামারহাটি বলে জায়গাটাকে, সেখানে আসতে পারেন। তো যাওয়া যাক স্টেশনে, আর 1 ঘন্টা টাইম আছে হাতে। কোথা থেকে একটা খাবার প্যাক করে নেবো, নিয়ে ট্রেনে উঠে পড়বো, দেন সোজা মালদা। সো আমরা কামাখ্যা জাংশন চলে এসেছি। ওই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর 1 ঘন্টা পর ছেড়ে দেবে। সো এই হচ্ছে প্রীতম, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল। হি ইজ সাচ এ নাইস গাই অ্যান্ড সো হাম্বল। সো আমি এর নাম্বার একদম ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো প্রতিটা ব্লগে। যারা যারা প্ল্যান করছো মেঘালয় আসার, বা অরুণাচল যাওয়ার, বা শিলং, বা যেখানে খুশি এদিকে নর্থ ইস্টে, তো একদম নির্দ্বিধায় বুক করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। খুব সুন্দর সার্ভিস দেয়, খুব ভালো। আর তার মতন ব্লগ আমি এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। টাটা।